হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবিন্দু, আমাদের চ্যানেল একাদশী মাহাত্ম্য টিভি ওয়ানে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো একাদশীর দিন কি খাবেন আর কি খাবেন না। অনেকেই অজান্তে এমন কিছু খাবার খেয়ে ফেলেন যা একাদশী ব্রতের নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই আজকের ভিডিওতে জানবো একাদশীর দিন কি কি খাওয়া যায় আর কি কি খাওয়া যায় না। হরে কৃষ্ণ। একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জন করা উচিত। নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল, দুধ, ফল মূল, এমনকি আলু, পেঁপে, কলা, ঘি বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। রবি শস্য, ধান, গম, ভুট্টা, ডাল ও সরিষা ও সয়াবিন তেল অবশ্যই বর্জনীয়। দশমী বিদ্যা একাদশীর দিন বাদ দিয়ে দ্বাদশী বিদ্যা একাদশী ব্রত পালন করতে হয়। একাদশীতে সূর্যোদয়ের পূর্বে বা সূর্যোদয়কালে 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে যদি দশমী স্পর্শ হয়, তাকে দশমী বিদ্যা বলে জেনে পরদিন একাদশী ব্রত পালন করতে হয়। মহাদ্বাদশীর আগমন হলে একাদশীর উপবাস ব্রতটি মহাদ্বাদশীতেই করতে হয়। একাদশী ব্রত করে পরের দিন উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হয়। শাস্ত্রবিধি না মেনে নিজের মন গড়া একাদশী ব্রত পালন করলে কোনো ফল লাভ হয় না। দৈববশত যদি কখনো একাদশী ভঙ্গ হয়ে যায়, তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় ব্রত পালন করতে হয়। গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে, তেমনি একাদশী ব্রতের অধিকারীও সকলেই। শাস্ত্রে বিধবা সধবা সকলের জন্যই একাদশী ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে। যারা সধবার একাদশী পছন্দ করেন না, শাস্ত্রে তাদের বিষ্ণুদ্রোহী বলা হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলা বিলাসের প্রথম থেকেই একাদশী ব্রত পালনের প্রথা প্রবর্তন করেছিলেন। শ্রীজীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভে স্কন্দ পুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন, যে মানুষ একাদশী দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতা, মাতা, ভাই ও গুরু হত্যাকারী। সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নতি হয়, তবুও তার পতন হয়। একাদশীর দিন ভগবানের জন্য সবকিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন ডালও। কিন্তু সেই অন্ন প্রসাদ সেই দিন গ্রহণ করা উচিত নয়। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। শ্রীপুরী ধামে জগন্নাথের অন্নপ্রসাদ গ্রহণে দোষ নেই, এই ধারণার বশবর্তী হয়ে অনেকেই একাদশীতে নিঃসংকোচে অন্নপ্রসাদ গ্রহণ করেন। এটি সম্পূর্ণ শাস্ত্রবিরুদ্ধ বিচার। একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেম পরায়ণ হওয়া। উপমানে নিকটে বাস মানে অবস্থান করা, অর্থাৎ শ্রীহরির নিকটে অবস্থান করা। একাদশীর দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সদ্ব্যবহার করা। ভোরে শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। একাদশীতে গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক আলাপ আদি বর্জনীয়। এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়। মন্দির মার্জন, শ্রীহরির পূজার্চনা, স্তব-স্তুতি, গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতে গোবিন্দের লীলা স্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীতে 25 মালা বা
যথেষ্ট সময় পেলে আরো বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশীর দিন ঘরকর্মাদি নিষিদ্ধ। একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রীহরি ভক্তি বা কৃষ্ণপ্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করেন। পদ্ম পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ ও বৈষ্ণব স্মৃতিরাজ শ্রীহরি ভক্তিবিলাস আদি গ্রন্থে এ সকল কথা বর্ণিত আছে। বছরে ২৬টি একাদশী আসে। সাধারণত ১২ মাসে ২৪টি একাদশী। এইগুলি হচ্ছে উৎপন্না, মোক্ষদা, সফলা, পুত্রদা, সর্তিলা, জয়া, বিজয়া, আমলকি, পাপমোচনী, কামদা, বরথিনী, মোহিনী, অপরা, নির্জলা, যোগিনী, শয়ন, কামিকা, পবিত্রা, অন্নদা, পরিবর্তনী বা পার্শ্ব, ইন্দিরা, পাশাঙ্কুশা, রমা এবং উত্থান। কিন্তু যে বৎসর পুরুষোত্তম মাস, অধিমাস বা মল মাস থাকে সেই বৎসর পদ্মিনী ও পরমা নামে আরো দুটি একাদশীর আবির্ভাব হয়। যারা যথাবিধি একাদশী উপবাসে অসমর্থ অথবা ব্রতদিনে সাধুসঙ্গে হরিকথা শ্রবণে অসমর্থ তারা এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হবেন। প্রিয় ভক্তবিন্দু, আসুন আমরা শ্রীহরির নাম জপ করি এবং তার চরণে আত্মসমর্পণ করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়, তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলের জীবনে শ্রী শ্রী রাধাকৃষ্ণের অশেষ কৃপা বর্ষিত হোক। হরে কৃষ্ণ, রাধে রাধে।